আসসালামু আলাইকুম। বরাবরের মতোই আমি মোহাম্মদ আবু সেম ম্যাথল্যাবের চতুর্থ লেকচার নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। গত লেকচারে আমরা আলোচনা করেছিলাম স্ট্রিং নিয়ে। স্ট্রিং কি, কীভাবে আমরা ম্যাথল্যাবে স্ট্রিং ইউজ করব, কীভাবে আমরা স্ট্রিং ডিফাইন করব, তারপর স্ট্রিং সংক্রান্ত কিছু বিল্ট ইন ফাংশন দেখেছিলাম। তো আজকে আমরা আলোচনা করব হচ্ছে ভেক্টর নিয়ে। তো প্রথমেই বলে নিই ভেক্টর কি। ভেক্টর হচ্ছে একটি ওয়ান ডাইমেনশনাল অ্যারে। তো এই ওয়ান ডাইমেনশনাল অ্যারেটা মূলত ম্যাটল্যাবে একটি ম্যাট্রিক্স হিসেবে থাকে। আমি এটাকে বলতে পারি, যেমন আমি যদি একটি ভেক্টর লিখি যার এলিমেন্ট হচ্ছে 4টা, তাহলে আমি এটাকে বলতে পারবো 1:4 মাত্রা একটি ম্যাট্রিক্স। তো আমরা একটি ভেক্টর লিখি, যে লিখলাম b = 1, 5, 10, 15। তো আমরা যদি সাপোজ এই ভেক্টরটা আমরা জানি যে লেন্থ 4, তবু আমি যদি কোনো একটা ভেক্টরে যদি লেন্থ দেখতে চাই, সেক্ষেত্রে আমরা অবশ্যই লেন্থ ফাংশন কল করব। যে লিখলাম লেন্থ v, তার মানে আমার এই যে এখানে লেন্থ v দিলাম, সে আমাকে b এর লেন্থটা আউটপুটে দেখাচ্ছে। তারপরে আমরা যদি এই যে ভেক্টরটা, এই ভেক্টরে যদি কোনো স্পেসিফিক কোনো ভ্যালু নিয়ে কাজ করতে চাই বা স্পেসিফিক কোনো ভ্যালু সম্পর্কে জানতে চাই, তাহলে আমি সাপোজ আমি এই ভেক্টরটার 3 নম্বর এলিমেন্ট সম্পর্কে জানতে চাই, আমি লিখলাম যে b3, অর্থাৎ সে আমাকে এই ভেক্টরের 3 নম্বর এলিমেন্টটা আমাকে রিটার্ন করবে। তো আমরা এখন একটা নতুন স্ক্রিপ্ট নেব, সেটাকে সেভ করি ভেক্টর নামে। তো সেভ করার আগে একটা কথা বলে নিই, আমরা যখন কোনো ফাইল সেভ করব তখন সেটাকে অবশ্যই ফাইল নেমটা কিওয়ার্ড দিব না, কারণ কিওয়ার্ড দিলে আমাদের কিছু কিওয়ার্ড দেখাবে। যেমন আমি যদি এই ফাইলটা ভেক্টর VECTOR লিখি, তখন কিন্তু আমাদের ফাইল রান করলে আমরা কিছু কিওয়ার্ড দেখব, কারণ এটা হচ্ছে ম্যাটল্যাবের কিওয়ার্ড। তো আমরা এখানে ওটা বাদ দিয়ে জাস্ট ভেক্টর লিখব, VECTOR। এমনিতে আমরা যখন কোনো ফাইল লিখবো সেখানে অবশ্যই আমরা কিওয়ার্ডগুলো অ্যাভয়েড করব। তো আমরা প্রথমে একটা ভেক্টর লিখি, সাপোজ লিখলাম b = 0, 15, 30, 45, 60, 75, 90। তো এটা একটা ভেক্টর। আমি যদি আরেকটা ভেরিয়েবল লিখলাম, সাপোজ x এর ভিতরে আমি লিখলাম যে x = cos, এটা একটা ফাংশন। তো আমরা ফাংশন চিনব কিভাবে, যে ফাংশন হচ্ছে ফাংশনের শেষে সবসময় কিন্তু একটা ফার্স্ট ব্র্যাকেট থাকবে। তো এই যে cos, এই ফাংশনে কিন্তু আমরা চাইলে ভেক্টরটি ইনপুট দিতে পারি। তো ভেক্টরের বড় সুবিধা হচ্ছে যে ভেক্টরকে আমরা কোনো ফাংশনের ভিতরে সহজেই ইনপুট দিয়ে আমরা হচ্ছে কাজ করতে পারি। আমি যদি এখানে যদি এই বিটি ইনপুট দিই, তাহলে সে আমাকে এই ফাংশনে এই বি এর প্রত্যেকটা এলিমেন্টের জন্য ভ্যালু রিটার্ন করবে, এবং সে ভ্যালুগুলো রিটার্ন করে এক্সে দিবে। কিন্তু তখন এক্সটা কিন্তু একটা ভেক্টর হয়ে যাবে, কারণ এক্সের ভিতরে এই বি এর 0-র জন্য cos 0 ডিগ্রি মান থাকবে, 15-র জন্য cos 15 ডিগ্রি মান থাকবে, 30-এর জন্য cos 30 ডিগ্রি মান থাকবে, 45-এর জন্য cos 45 ডিগ্রি মান থাকবে। তেমনিভাবে 90 ডিগ্রি পর্যন্ত এই ভ্যালুগুলো এক্সের ভিতরে স্টোর হবে। তার মানে তখন এক্সটাও কিন্তু এক ধরনের ভেক্টর হয়ে যাবে। তো আমরা ফাইলটা যদি রান করি, তাহলে দেখব যে হচ্ছে বি এর প্রত্যেকটা ভ্যালুর জন্য cos ফাংশন যে ভ্যালুটা আমাদেরকে রিটার্ন দিচ্ছে, সেটাই এক্সের ভিতরে আমরা একটা ভেক্টর হিসেবে পাচ্ছি। তো এখানে বলে রাখি যে cos ফাংশনের কাজ হচ্ছে এই ভ্যালুগুলোকে আমাদেরকে ডিগ্রিতে রিটার্ন করানো, এগুলো রেডিয়ান্টে সে রিটার্ন করবে। আমরা যদি এগুলোকে ডিগ্রিতে কনভার্ট করতে চাই, তাহলে আমি এখানে লিখবো হচ্ছে cos d ফাংশন, কারণ আমরা জানি cos d ফাংশন হচ্ছে প্রত্যেকটা ভ্যালুকে ডিগ্রিতে রিটার্ন করে। এই যে এক্সের এই ভ্যালুগুলো হচ্ছে ডিগ্রিতে। তার মানে এখানে এক্সটা হচ্ছে এখানে ভেক্টর, যার এলিমেন্ট হচ্ছে আমাদের 7টা। তো আমরা এখন ভেক্টর এবং স্কেলারের কিছু অপারেশন দেখব। আমরা জানি যে কোনো একটা ভেক্টরের সাথে কোনো একটা স্কেলার যোগ করা যায়। যেমন আমি যদি লিখি যে x = 2 + b, তার মানে হচ্ছে এখানে b এর প্রত্যেকটা এলিমেন্টের সাথে 2 যোগ করে x ভেক্টরে আমাকে রিটার্ন করবে, এই যে এখানে। আবার আমি যদি লিখি যে y = b + 5, তার মানে আমার প্রত্যেকটা এলিমেন্টের সাথে সে 5 যোগ করে সে y ভেক্টরে রিটার্ন করবে। এই যে এখানে x = এগুলো প্রত্যেকটা এলিমেন্টের সাথে সে 2 যোগ করে রিটার্ন করছে, ঠিক সেম ভাবে y = 5 যোগ করে সে রিটার্ন করছে। তো আমরা যদি এখন ভেক্টরে যদি বিয়োগ অপারেশনটা দেখতে চাই, সাপোজ আমি এখানে লিখলাম যে x = 2 - b এবং y = v - 5। তো এখানে দেখেন যে হচ্ছে x এর প্রত্যেকটা x এর যে এলিমেন্টগুলো আছে, এগুলো প্রত্যেকটা হচ্ছে আমার 2 থেকে v এর প্রত্যেকটা এলিমেন্টকে বিয়োগ করে দেখাচ্ছে, এবং সেম ভাবে y এর যে এলিমেন্টগুলো আছে সেগুলো হচ্ছে v থেকে, অর্থাৎ 5, অর্থাৎ b এর যে এলিমেন্টগুলো আছে সেগুলো থেকে সে 5 বিয়োগ করে আমাদেরকে দেখাচ্ছে। তো আমরা এখন দেখব হচ্ছে ভেক্টরের গুণ অপারেশন। তো ভেক্টরের সাথে একটা স্কেলারকে গুণ করা যায়, ঠিক সেমভাবে স্কেলারের সাথে ভেক্টরকে গুণ করা যায়। আমি এখানে লিখলাম যে x = 2 × v, অর্থাৎ হচ্ছে আমার প্রত্যেকটা এলিমেন্টের সাথে সে 2 গুণ করে রিটার্ন করবে। আবার লিখলাম যে y = v/5, অর্থাৎ সে প্রত্যেকটা এলিমেন্টের সাথে 5 গুণ করে সে আমাকে y তে রিটার্ন করবে। এই হচ্ছে x এর ভ্যালুগুলো, এবং হচ্ছে এটা হচ্ছে y এর ভ্যালুগুলো। এখন আমরা যদি ভাগের অপারেশনটা দেখি,
তাহলে আমি দেখলাম যে x ইকুয়াল টু 2/v এবং y ইকুয়াল টু v/5। তো এখানে আমরা দেখবো যে হচ্ছে x যে ভ্যালুটা এটা কাজ করবে না, কারণ আমরা জানি হচ্ছে কোনো স্কেলারকে কোনো ভেক্টর দিয়ে ভাগ করা যায় না, কিন্তু ভেক্টরকে স্কেলার দিয়ে ভাগ করা যায়। যে আমরা যেটা রান করি তাহলে দেখেন যে এখানে টিরো চলে আসছে যে ম্যাট্রিক্স ডাইমেনশন মাস্ট এক্সিড, হ্যাঁ, কারণ হচ্ছে এই যে এখানে 2 এটা কিন্তু একটা সিঙ্গেল একটা ওয়ার্ড, হ্যাঁ, সিঙ্গেল একটা ভ্যালু। এটা কিন্তু ম্যাটল্যাবে এটাকে আমরা অ্যারে বা একটা আমরা যদি এটা ওয়ান ডাইমেনশন অ্যারে বলি, অর্থাৎ এই অ্যারেটা এলিমেন্ট হচ্ছে একটা, তার মানে এই যে এই অ্যারে আর এই অ্যারে সমান না, তবে দুটো অ্যারে আমরা একটার সাথে একটা ভাগ করতে পারবো না। এভাবে বলতে পারি যেটা হচ্ছে একটা স্কেলার ভ্যালু, একটা স্কেলার ভ্যালুকে আমরা এটা ভেক্টর দিয়ে ভাগ করতে পারি না। তো আমরা যদি এটাকে বাদ দিয়ে দিই, এটাকে আমি কমেন্ট করে দিলাম। এখন এটাকে রান করলে এই যে দেখতে পাচ্ছেন যে ওয়াই এর ভ্যালুগুলো আসছে, কারণ এটা হচ্ছে একটা ভেক্টর যেটাকে আমি একটা স্কেলার দিয়ে ভাগ করতে পারতেছি। তো এখানে প্রত্যেকটা ভ্যালুকে সে 5 দিয়ে ভাগ করে আমাকে ভাগফলটা রিটার্ন দিচ্ছে। এখন আমরা ভেক্টরের সাথে ভেক্টরের অ্যারিথমেটিক অপারেশনগুলো আমরা দেখব। তো আমরা যদি একটা ভেক্টর লিখি যে b ইকুয়াল টু লিখলাম 10, 20, 30 এবং পুরোটি। তো আমরা এখন ভেক্টরের অ্যারিথমেটিক অপারেশন প্রথমে যোগ দেখব, যে x ইকুয়াল টু লিখলাম b প্লাস b1। এখানে দেখেন যে b এর সাইজ হচ্ছে 7 আর b1 এর সাইজ হচ্ছে 4, অর্থাৎ এই দুটো ভেক্টরের সাইজ সেম না। অর্থাৎ আমি যদি এই ফাইলটা রান করি তাহলে আমার এরর দেখাবে, কারণ আমাদের অবশ্যই যোগ করতে হলে দুটো ভেক্টরের সাইজ সমান হতেই হবে। এটাকে আমি রান করি, এই যে এখানে এরর চলে আসছে যে লেখা আসছে ম্যাট্রিক্স ডাইমেনশন মাস্ট এগ্রি। তো আমি এই b1টাকে আমরা হচ্ছে 7 সাইজে করে নিই, এখানে আমি অ্যাড করি 50, 60 এবং 70। এবার এটাকে রান করি, তাহলে এই যে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা এলিমেন্ট হচ্ছে যোগ করে সে রিটার্ন করতেছে। ঠিক সেম আমি যদি বিয়োগ অপারেশনটা দেখে লিখলাম যে y ইকুয়াল টু v মাইনাস b1, তাহলে এই যে আমার এখানে রান করার পরে দেখেন যে প্রত্যেকটা ভ্যালু b থেকে b1 বিয়োগ করে সে রিটার্ন করছে। এখন আমরা দেখব হচ্ছে ভেক্টরের গুণের অপারেশন। তো আমি যদি এখানে একটু দেখি যে হচ্ছে b এর যদি প্রোফাইলটা একটু দেখি, তাহলে দেখবেন যে হচ্ছে b এর সাইজ হচ্ছে 1:7 সাইজের একটি ভেক্টর, এবং যেটা হচ্ছে বাইরে হচ্ছে 56, কিন্তু এর সাইজ হচ্ছে 1:7। এবং এখানে দেখবেন যে b1 এর সাইজ হচ্ছে 1:7 সাইজ এবং বিও ছিল কিন্তু 1:7 সাইজ। এখন এই দুটো ভেক্টর আমরা গুণ করতে পারবো না, কারণ হচ্ছে ম্যাথল্যাব যে প্রত্যেকটা এই যে ভেক্টরগুলো, এগুলো আমি বলেছিলাম যে প্রথমেই বলেছিলাম যে ভেক্টর কিন্তু একটা ম্যাট্রিক্স, এটা হচ্ছে 1:, সাপোজ n সাইজের একটা ম্যাট্রিক্স। তো ম্যাট্রিক্সের সাথে ম্যাট্রিক্সের গুণ করার নিয়ম হচ্ছে যে যদি আমি যার সাথে ম্যাট্রিক্স গুণ করব তার কলাম সংখ্যার সাথে যাকে গুণ করব তার রো সংখ্যা সমান হতে হবে, এবং যার সাথে গুণ করব তার রো এর সাথে যাকে গুণ করব তার কলাম সংখ্যা সমান হতে হবে। অর্থাৎ এখানে বি এর রো হচ্ছে একটা, এখানে b1 এর কলাম হতে হবে একটা, এখানে বি এর রো কলাম হচ্ছে 7টা, অর্থাৎ এখানে b1 এর রো হতে হবে 7টা। তো আমাদেরকে এখানে কি করতে হবে, আমরা b1টাকে করতে হবে আমরা 7:1 সাইজের একটা ম্যাট্রিক্সে কনভার্ট করলে তখনই আমরা এই b এর সাথে b1 গুণ করতে পারবো। তো আমরা এই জন্য এখানে হচ্ছে সেমিকোলন, প্রত্যেকটা এলিমেন্টের পরে আমরা যদি সেমিকোলন ইউজ করি তখন এখানে হবে কি যে আমি যদি 10 এর পরে সেমিকোলন লিখি, অর্থাৎ 10 এর পরের এলিমেন্ট হচ্ছে 20, কিন্তু সেটা হচ্ছে তার পরের রোতে চলে যাবে। অর্থাৎ এভাবে আমরা হচ্ছে রো ডিফাইন করতে পারি। তো আমি এখানে প্রত্যেকটার পরে রো সেমিকোলন দিয়ে দেবো। এই যে এখন আমি যদি এটাকে রান করি তাহলে এখানে দেখবেন যে হচ্ছে বিটা হচ্ছে 7:1 সাইজের একটা ম্যাট্রিক্স। এখন আমি যদি b1 এর যদি আমরা প্রোফাইলটা যদি দেখি তাহলে এখানে দেখতে পাচ্ছেন b1টা হচ্ছে 7:1 সাইজের একটি ম্যাট্রিক্স। তো আমরা এখন এই দুটাকে হচ্ছে গুণ করব, যে আমি সাপোজ লিখলাম যে এখানে লিখলাম যে x ইকুয়াল টু b:1, এবং আমি যদি এই ফাইলটাকে রান করি যেখানে দেখতে পাচ্ছেন যে x ইকুয়াল টু b:1, এটা কিন্তু একটা স্কেলার হয়ে যাবে, কিন্তু নিচে যে দ্বিতীয় লাইনটা y ইকুয়াল টু v মাইনাস b1, এখানে কিন্তু এখানে দেখেন এখানে এই যে b1টা কিন্তু একটা 7:1 সাইজের ম্যাট্রিক্স আর bটা হচ্ছে 1:7 সাইজের একটা ম্যাট্রিক্স। তো এখানে এসে কি করবে যে b এর প্রত্যেকটা এলিমেন্টের সাথে এই প্রথম যে এলিমেন্টটা সে তাকে বিয়োগ করবে, অর্থাৎ y এর ভ্যালুটা হবে প্রথমে হবে 0 - 10, তারপরে হচ্ছে 15 - 10, 30 - 10, 45 - 10, 60 - 10, 75 - 10, 90 - 10, দেন দ্বিতীয় রোতে এসে সে কি করবে এই 20, অর্থাৎ সে 0 থেকে 20 বিয়োগ করবে, অর্থাৎ সে প্রত্যেকটা এলিমেন্ট থেকে প্রত্যেকটা রো এলিমেন্টকে বিয়োগ করবে। অর্থাৎ এটা আমাদের যে আউটপুটটা আসবে সেটা হচ্ছে ওয়াইটা হবে 7:7 সাইজের একটি ম্যাট্রিক্স। আমরা এটাকে রান করি, এই যে এটাকে রান করলে আপনারা এরকম জিনিস দেখবেন। এখন আমরা দেখবো হচ্ছে ভেক্টরের সংযুক্তিকরণ। তো এখানে যদি আমি লিখি যে সাপোজ b2 ইকুয়াল টু b, b1, অর্থাৎ হচ্ছে আমার এই যে নতুন যে ভেক্টরটা এখানে সে হচ্ছে প্রথমে b এর এলিমেন্টগুলো আনবেন এবং তারপরে হচ্ছে b1 এর এলিমেন্টগুলো আনবে। তো আমরা যেটাকে রান করি, সরি এখানে একটা এরর আছে যে সেটা হচ্ছে যে
এখানে হচ্ছে B1টা হচ্ছে 7:1 সাইজের ম্যাট্রিক্স আর এটা হচ্ছে 1:7 সাইজ। তবে যখন আমরা দুইটা ভেক্টরকে সংযুক্ত করব তখন অবশ্যই সে দুটার ক্ষেত্রে রো সংখ্যা সবসময় সমান হতে হবে। তো এটাকে আমরা হচ্ছে রো সংখ্যা 1:7, এটাকে আমরা 1:7 এ নিয়ে আসবো। এই যে এখানে সেমিকোলনগুলো উঠিয়ে দিয়ে এখানে কমা দেব। এরপর আমি এটা রান করি, তাহলে দেখেন যেখানে প্রথমে হচ্ছে আমার B এর এলিমেন্ট এবং পরে হচ্ছে B1 এর এলিমেন্ট। তারপর আমি একটা ভেক্টর লিখি, সাপোজ লিখলাম B4 লিখলাম যে আমি যদি চাচ্ছি যে হচ্ছে এমন একটা ভেক্টর চাচ্ছি যে যেখানে এই যে বি এর মাঝখানে 30 থেকে 75 অর্থাৎ এই এলিমেন্টগুলো থাকবে এবং এর জন্য লিখবো হচ্ছে B3 অর্থাৎ 3 নম্বর এলিমেন্ট থেকে তারপর হচ্ছে যতটুকু আমাদের প্রয়োজন। তো আমার এখানে 6 নাম্বার অর্থাৎ 6 এলিমেন্ট প্রয়োজন, আমি এখানে লিখবো 3:6 অর্থাৎ সে আমাকে 3 থেকে 6 পর্যন্ত এলিমেন্টগুলো সে রিটার্ন করে দিবে। এখানে এটা কিন্তু একটা ফাংশন, কারণ আমরা বলেছিলাম যে ফাংশনের শেষে সবসময় হচ্ছে একটা ফার্স্ট ব্র্যাকেট থাকবে এবং আমি যদি চাই যে B1 এর প্রথম দুইটা এলিমেন্ট থাকবে এবং শেষ দুইটা এলিমেন্ট থাকবে, তাহলে আমি এখানে লিখবো যে B1:2 অর্থাৎ সে 1 থেকে 2 পর্যন্ত এলিমেন্টগুলো আমাকে রিটার্ন করবে। দেন আবার আমি হচ্ছে 6 থেকে 7 অর্থাৎ লাস্ট দুইটা আমি এখানে লিখলাম যে B1 = 6:7। তার মানে আমি যদি এটাকে রান করি তাহলে B4 যে ভেক্টর সেখানে দেখবো যে বি এর 3 থেকে 6 পর্যন্ত এলিমেন্টগুলো আছে। এই যে এখানে আছে 30, 45, 60 এবং 75 এবং B1 এর প্রথম দুটো এলিমেন্ট এবং শেষ দুটো এলিমেন্ট আমার হচ্ছে B4 এর এলিমেন্ট। তারপর আমি যদি চাই যে না আমার একটা নতুন ভেক্টর ক্রিয়েট করবো যেখানে হচ্ছে মাঝখানে আমি যদি চাই যে কোনো একটা এলিমেন্ট অ্যাড করতে, তো সেক্ষেত্রে আমরা হচ্ছে যে পজিশনে আমরা এলিমেন্ট অ্যাড করব সেই পজিশনে যে নতুন ভ্যালুটা অ্যাড করবো সেটা আমরা বসিয়ে দেবো। সাপোজ আমি যদি B4 এ লিখি যে আমার হচ্ছে না প্রথমে আমার হচ্ছে 5 প্রয়োজন, তাহলে আমি এখানে প্রথমে লিখবো 5, তারপরে কমা, এই যে B3 to 6 অর্থাৎ B এর 3টা থেকে 6 পর্যন্ত, তারপর আমার সাপোজ B1 থেকে 2 পর্যন্ত প্রয়োজন, তারপর সাপোজ আমার 100 ভ্যালু প্রয়োজন, তাহলে আমি এখানে লিখে দেবো B100। তো এটা যদি আমি রান করি এই যে দেখেন যে এখানে প্রথমে চলে আসছে 5, তারপরে B এর 3 থেকে 6, তারপরে হচ্ছে B1 এর 10 থেকে 20, তারপরে 100, তারপর আবার এই যে B1 এর 6 থেকে 7 পর্যন্ত এলিমেন্টগুলো চলে আসছে। তো ভেক্টরের জন্য ম্যাটল্যাবের আর কিছু বিল্ট ইন ফাংশন রয়েছে, যেমন আমি যদি ওয়ান্স এই ফাংশনটা লিখি, এই ফাংশনটার কাজ হচ্ছে যে আমাদের এটাকে আমরা স্ক্রিপ্টে লিখি যে সাপোজ আমি এখানে লিখলাম যে B=1, এই যে ওয়ান্স এই ফাংশনটার কাজ হচ্ছে আমাকে হচ্ছে একটা 1 রিটার্ন করবে। আমি যদি এখানে লিখি যে 1, n, তার মানে সে আমাকে n সংখ্যক 1:n সাইজের 1 রিটার্ন করবে। তো আমি এখানে লিখলাম সাপোজ 1:4 অর্থাৎ সে আমাকে 1:4 সাইজের একটা ভেক্টর রিটার্ন করবে। আমি এটা রান করি এই যে B=1, 1, 1, 1, সে আমাকে 4টা 1 রিটার্ন করতেছে। আমি এখানে 2:1 লিখেছি, আমি 2:4 সাইজের একটা ম্যাট্রিক্স রিটার্ন করবো। তো আমরা যদি এখানে ভেক্টর নিয়ে আলোচনা করতেছি, ভেক্টর হচ্ছে আমরা বলেছিলাম যে 1 ডাইমেনশনাল অ্যারে, তো আমরা এটাকে 1 সাইজ করে ফেলবো অর্থাৎ 1:4। এবার আমরা দেখবো জিরোস ফাংশন। জিরোস ফাংশনের কাজ হচ্ছে সে আমাকে 0 রিটার্ন করবে। আমি যদি এখানে এখানে যদি আমি ইনপুট 1,5 দিই, তার মানে সে আমাকে 1:5 সাইজের একটা 1 ডাইমেনশনাল অ্যারে রিটার্ন করবে যার প্রত্যেকটা এলিমেন্টই হচ্ছে 0। তো এটা রান করে দেখি, এই যেখানে দেখতেছেন যে হচ্ছে প্রত্যেকটা এলিমেন্টই হচ্ছে আমার 0। আমরা দ্বিতীয় লেকচারে দেখেছিলাম র্যান্ড ফাংশন নিয়ে। র্যান্ড ফাংশনের কাজ হচ্ছে সে 0 থেকে 1-এর ভিতরে ভ্যালু রিটার্ন করা। তো আমি যদি লিখি যে সাপোজ যে র্যান্ড 1:5, তার মানে সে আমাকে 1:5 সাইজের একটা ভেক্টর রিটার্ন করবে যার প্রত্যেকটা এলিমেন্ট হচ্ছে 0 থেকে 1-এর ভিতরে। এটা একটা ভেক্টর। তো ম্যাটল্যাবে আমরা যে ভেক্টর নিয়ে আলোচনা করি, তাহলে র্যান্ড ফাংশনটা কিন্তু আমাদের ভেক্টর আউটপুট দেয়। আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী ভেক্টর যখন লাগবে তখন আমরা এই র্যান্ড ফাংশনটাকে ইউজ করতে পারবো। এরপরে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে লিনস্পেস। এই ফাংশনটার কাজ হচ্ছে আমাদেরকে হচ্ছে আরবিটারি কিছু ভ্যালু রিটার্ন করা। সাপোজ আমি যদি লিখি যে B4 = 3:4, তার মানে সে আমাকে 3 থেকে 4-এর ভিতরে ভ্যালু রিটার্ন করবে। কিন্তু আমি যদি কতটুক পর্যন্ত বা কয়টা ভ্যালু রিটার্ন করবে সেটা যদি না লিখি, তাহলে সে আমাদেরকে বাই ডিফল্ট 100টা ভ্যালু রিটার্ন করবে। এই যে এখানে দেখেন যে 100টা প্রত্যেকটা ভ্যালুই কিন্তু আমার হচ্ছে 3 থেকে 4-এর ভিতরে। তো আমার যদি আমার যদি নির্দিষ্ট কিছু ভ্যালু প্রয়োজন হয়, সাপোজ 3 থেকে 4-এর ভিতরে আমার 10টা ভ্যালু প্রয়োজন, আমি যদি এটাকে এখানে 10 দিয়ে দিই, এটা রান করি, তাহলে এখানে দেখবেন যে হচ্ছে 3 থেকে 4-এর ভিতরে 10টা এলিমেন্ট এখানে সে আমাকে আউটপুট দেখাচ্ছে যে প্রত্যেকটা ভ্যালুই কিন্তু আমার 3 থেকে 4-এর ভিতরে। এখানে একটা জিনিস খেয়াল করবেন যে প্রত্যেকটা ভ্যালুই কিন্তু একটা অ্যাসেন্ডিং অর্ডারে দেওয়া। তারপরে সাপোজ আমি এখানে দিলাম 50, আমার যদি 3 থেকে 50-এর ভিতরে 10টা ভ্যালুর প্রয়োজন পড়ে, তাহলে আমি এখানে হচ্ছে ইনিশিয়াল ভ্যালু আর এটা হচ্ছে আমার ফাইনাল ভ্যালু। তো এই যে এখানে 3, তারপর দেখেন যে প্রত্যেকটা ভ্যালু কিন্তু আমার 50-এর ভিতরে এবং ফাইনাল ভ্যালুটা কিন্তু 50, অর্থাৎ সে আমাকে 3 থেকে 50-এর ভিতরে 10টা ভ্যালু রিটার্ন করতেছে। এটা হচ্ছে লিনস্পেসের কাজ।
তো এটা মূলত র্যান্ড ফাংশনের হচ্ছে যে প্রবলেমটা ছিল সেটা কিন্তু এই লিন স্পেস দিয়ে আমরা কিন্তু হচ্ছে দূর করতে পারি। এখন আমরা দেখব হচ্ছে ম্যাক্স ফাংশন। ম্যাক্স ফাংশনের কাজ হচ্ছে কোনো একটা নির্দিষ্ট ভেক্টরের সর্বোচ্চ ভ্যালুটা আমাদেরকে রিটার্ন করা। তো আমি যদি সাপোজ এখানে লিখলাম যে ম্যাক্স B4, তার মানে সে আমাকে B4 এর হাইয়েস্ট ভ্যালুটা রিটার্ন করবে। তো এখানে যেহেতু B4টা একটা আরবিটারি ভ্যালু, তো এখানে হচ্ছে B4 এর সর্বোচ্চ ভ্যালু কিন্তু 50, কারণ এই লিনিয়ার স্পেসের কাজ হচ্ছে 3 থেকে 50 পর্যন্ত 10টা ভ্যালু দিবে এবং ইনিশিয়াল ভ্যালুটা 3 হবে এবং সর্বোচ্চ ভ্যালুটা 50 হবে। তো আমরা যদি এটাকে সাপোজ চেঞ্জ করে দিই, আমি লিখলাম যে B4 ইকুয়াল টু লিখলাম 100, 50, 20, 200, 400, 7, এই যে এই ভ্যালুটা। এখন আমি যদি এটাকে রান করি তাহলে আমাকে ম্যাক্স ফাংশনটা যে ভ্যালু রিটার্ন করবে সেটা হচ্ছে 400, কারণ হচ্ছে এর সর্বোচ্চ ভ্যালু হচ্ছে 400। তো এখন আমরা দেখব হচ্ছে মিন ফাংশন। মিন ফাংশনের কাজ হচ্ছে সেমভাবে যে কোনো একটা ভেক্টরের সর্বনিম্ন যে ভ্যালুটা সেটাকে রিটার্ন করা। তো আমি এখানে B4 লিখলাম, মিন B4, তার মানে সে আমাকে 7 রিটার্ন করবে, কারণ এই B4 এর সর্বনিম্ন ভ্যালু হচ্ছে 7। এখন আমরা কিছু স্ট্যাটিস্টিক্যাল ফাংশন দেখব। যেমন আমরা প্রথমে লিখলাম যে হচ্ছে মিন ফাংশন। মিন ফাংশনের কাজ হচ্ছে কোনো একটা ভেক্টরের মিন রিটার্ন দেওয়া। তো আমি যদি এখানে লিখি যে মিন B4, তার মানে সে আমাকে এই যে B4 যে ভেক্টরটা, এই ভেক্টরের মিনটা রিটার্ন করে দিবে। তারপর আমি যদি মিডিয়ান বের করতে চাই তাহলে আমি মিডিয়ান ফাংশনকে কল করব। মিডিয়ান ফাংশনের কাজ হচ্ছে কোনো একটা ভেক্টরের মিডিয়ানকে রিটার্ন করা। এই যে আমি যদি এটাকে রান করি তাহলে সে B4 এর মিডিয়ানটা আমাকে সে রিটার্ন করে দিচ্ছে, যা হচ্ছে 75। তারপর আমরা যদি কোনো ভেক্টরের যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেখতে চাই তাহলে আমি যে ফাংশনটি কল করব সেটা হচ্ছে এসটিডি। এর কাজ হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে রিটার্ন করা। তো আমি যদি এসটিডি B4 লিখি তার মানে সে আমাকে B4 এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা সে রিটার্ন করে দেবে, যেটা হচ্ছে 149.8850। তারপর আমরা যদি কোনো ভেক্টরকে যদি শর্ট করতে চাই, সাপোজ এই যে B4 যে ভেক্টর, এই ভেক্টরটাকে আমরা যদি চাচ্ছি যে অ্যাসেন্ডিং অর্ডারে শর্ট করতে, তাহলে যে ফাংশনটি কল করব সেটা হচ্ছে শর্ট ফাংশন। শর্ট ফাংশনের কাজ হচ্ছে ভ্যালুগুলোকে আমাদের অ্যাসেন্ডিং অর্ডারে শর্টকাট দেওয়া। আজকের লেকচার এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরের টিউটোরিয়ালে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।